আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম সিজনাল ফলের একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের খুবই পছন্দের লিচুর জেলি কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি। সাথে আরও শেয়ার করব কিভাবে এটি সংরক্ষণ করে সারা বছর রেখে দিতে পারবেন সেই টিপসগুলো। এই ধরনের আরও অনেক ইউনিক রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন যেন কোনো ভিডিও মিস না হয়। আমি এখানে নিয়েছি কিছু লিচু, আনুমানিক 15 থেকে 16টি হবে। এই ফলগুলো সদ্য গাছ থেকে পাড়া, অনেক রসালো এবং খুবই মিষ্টি লিচু। দেখতেই পাচ্ছেন ফল থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এই খোসা ছাড়ানোর ফল থেকে ফলের বিচি বের করে নিয়েছি। একটি ব্লেন্ডারের জারে লিচুগুলো দিয়ে দিচ্ছি ব্লেন্ড করার জন্য। এখানে কিন্তু আমি কোনো প্রকার এক্সট্রা পানি ব্যবহার করব না। দেখুন খুব ভালোভাবেই ব্লেন্ড করা হয়ে গেছে পানি ছাড়া। এই ব্লেন্ড করা পিউরি থেকে ছেঁকে জুসটা বের করে নিব। লিচুর জুসটা ছেঁকে নেওয়ার ফলে এটি খেতে এবং দেখতে অনেক ভালো লাগবে। ছাঁকনির উপরের এই অংশগুলো ফেলে দিব। আপনারা চাইলে অন্য কাজেও এটি ব্যবহার করতে পারেন। এখানে আমি মোটামুটি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ জুস পেয়েছি। লিচুর এই জুসটাই রেসিপির মূল ইনগ্রেডিয়েন্টস বা উপাদান। এখন একটি হাঁড়িতে জুস দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আরও দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 1 চা চামচ। 1 কাপ জুসের জন্য এটাই যথেষ্ট। এর থেকে বেশি দিলে জেলি শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিক্সড করে নিব। আগার আগার পাউডার কিন্তু জুসটা ঠান্ডা থাকা অবস্থায় মিক্সড করে নিতে হবে। এবার চুলার জালটা জ্বালিয়ে দিব এবং চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রাখব। এখন অনবরত নাড়তে থাকব। এই জুসকে জাল দিয়ে ঘন করার কোনোই প্রয়োজন নেই, কারণ জুসে এক্সট্রা কোনো প্রকার পানি ব্যবহার করিনি। জাস্ট বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। দেখুন বলক চলে এসেছে। এখন এটাকে নামিয়ে ফেলব। এই মিশ্রণটি খুব তাড়াতাড়ি সেট করে নিতে হবে, নয়তো জমে যাবে। এখানে নিয়েছি লিচুর কিছু টুকরো করা অংশ। জেলির মধ্যে যদি লিচুর কিছু অংশ পাওয়া যায় খেতে কিন্তু দারুণই লাগে। একটি আইস এর মোল্ডে লিচুর টুকরো করা অংশগুলো দিয়ে দিয়েছি। এবার একটি চামচের সাহায্যে উপর থেকে মিশ্রণটি দিয়ে দিচ্ছি সেট হওয়ার জন্য। এভাবে লিচুর জেলি বানিয়ে ডিপ ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। অথবা লিচু ব্লেন্ডারে ব্লেন্ড করে জুস বানিয়ে হালকা একটু জাল দিয়ে ঠান্ডা করে কাচের জারে রেখেও সংরক্ষণ করতে পারেন দীর্ঘদিন পর্যন্ত। তবে কি জানেন, কোনো খাবারই 6 মাসের বেশি ফ্রিজজাত করা ঠিক না। সম্পূর্ণ মোল্ডটি আমি জুসে পরিপূর্ণ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই আইস মোল্ডটি ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। ফিরে এলাম 2 ঘন্টা পরে। দেখেই বুঝতে পারছেন যে লিচুর জেলিটা কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এটাকে মোল্ড আউট করার পালা। আমি একটি প্লেটে মোল্ড আউট করে সাজিয়ে নিচ্ছি লিচুর জেলিগুলো। এই লিচুর জেলিটা কিন্তু ঠান্ডা ঠান্ডাই খেতে বেশি ভালো লাগে।
আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেল, একেবারে দোকানের মতো। লিচুর জেলি কিভাবে সংরক্ষণ করে সারা বছর খেতে পারবেন, আশা করছি সেটা বুঝতে পারছেন। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না প্লিজ। আর অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজকের এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।